কাহা তরুবরু পঞ্চবিড়াল চঞ্চল চিরিয়ে বৈঠা কাল তিরকরিও মহাসু পরিমাণ লুই ভুনই গৌলু পুচ্ছিও যান। আমরা কিছু বুঝতে পেরেছি? এটা হলো বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের প্রথম পদ। আদি কবি লুই এর একটি পদ। লুই পা এই পদটি রচনা করেছেন। আজ আমরা আলোচনা করব চর্যাপদ সম্পর্কে। চর্যাপদকে চর্যাচর্য বিনিশ্চয় কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়, বা চর্যা আশ্চর্য বিনিশ্চয় অর্থাৎ আশ্চর্য জীবনাচরণ নামেও ডাকা হয়ে থাকে। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারীদের জীবন আচরণ সম্পর্কে, তাদের ধর্মীয় দর্শন সম্পর্কে যে গুরু আলোচনা, সেগুলো গানে গানে এই পদগুলো রচনা করা হয়েছিল। চর্যাপদের পদগুলো গানের সুরে সুরে পাঠ করা হতো। চর্যাপদের মধ্যে বৌদ্ধ সহজিয়াদের ধর্মের দর্শন রয়েছে, সেই সঙ্গে রয়েছে সেই সময়ের মানুষের জীবন আচরণ, তাদের জীবন যাপন প্রণালী, তারা কিভাবে জীবন যাপন করত, তাদের দুঃখ কষ্ট আনন্দের অভাবের বেদনার গানগুলো চর্যাপদে রয়েছে। চর্যাপদের প্রথম আলাপ আমরা শুনতে পাই 1882 খ্রিস্টাব্দে, যখন রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে আলাপ করেন। তখনই আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের পণ্ডিতেরা নড়ে চড়ে বসে যে আরে, বাংলা ভাষা সাহিত্যের নিদর্শন তো নেপালে পাওয়া যাচ্ছে, ওই পদগুলোর সাথে বাংলা ভাষার অনেক মিল রয়েছে। এরপরে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বেশ কয়েকবার নেপালে ভ্রমণ করেন। তিনি যখন তৃতীয়বার নেপালে ভ্রমণ করেন, সেখানে রয়্যাল লাইব্রেরি বা রাজকীয় যে লাইব্রেরি ছিল, সেখানে তিনি চর্যাপদের একটি পুঁথি পেয়েছিলেন। 1907 খ্রিস্টাব্দে তিনি এই পুঁথিটি পান। এরপরে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এই চর্যাপদ এবং এর সাথে আরো 3টি গ্রন্থ, সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব এবং এই চর্যাপদ, এই 4টি গ্রন্থকে তিনি একত্রিত করে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। প্রকাশের সাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দ। চর্যাপদ তুমি কার? তুমি কি বাংলার, নাকি বিহারের, নাকি মৈথিলি ভাষার? তুমি কার? এ নিয়ে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, তখন 1926 খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ভাষা এবং এর ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করলেন যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন। চর্যাপদ বাংলা ভাষা হলেও নেপালে কেন পাওয়া গেল? এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়েছে, অনেক গবেষণা করা হয়েছে। পরে বুঝতে পেরেছে যে যখন এই বাংলা অঞ্চলে বৌদ্ধদের উপর অত্যাচার করা হয়েছিল, তখন বৌদ্ধরা নেপাল এবং ওইদিকে চলে যায়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদে 46.5টি পদ উদ্ধার করতে পেরেছিলেন। এর মধ্যে ভুসুকুপা এর 23 নম্বর পদটি অর্ধেক পেয়েছিলেন, ছেঁড়া ছিল, এই কারণে 46.5টি। এছাড়া 24 নম্বর পদ, 25 নম্বর পদ এবং 48 নম্বর পদ এইগুলো পাওয়া যায়নি। চর্যাপদ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 50টি চর্যাকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন এবং নাম দিয়েছেন বুদ্ধিস্ট মিস্টিক সং। এছাড়া চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ রয়েছে, যা করেছিলেন কীর্তিচন্দ্র। কীর্তিচন্দ্র তিব্বতী ভাষায় চর্যাপদের অনুবাদ করেছিলেন এবং 1938 খ্রিস্টাব্দে প্রবোধ চন্দ্র বাগচি এই তিব্বতী ভাষার অনুবাদটি আবিষ্কার করেন। চর্যাপদের মধ্যে প্রায় 23, মতান্তরে 24 জন পদকর্তার নাম পাওয়া যায়। এদের নামের শেষে পা বা পাদ থাকতো। এটা একটা সম্মান সূচক
পদবী, যেমন লইপাদ, লইপা, কান্নপা, ঢেন্দনপা, এইভাবে ভুসুকুপা, বিভিন্ন পদ কর্তার নাম রয়েছে। চর্যাপদের আদি কবি লইপা, চর্যাপদের শ্রেষ্ঠ কবি কান্নপা। তিনি 12টি মতান্তরে 13টি চর্যা লিখেছেন। এরপরে রয়েছে ভুসুকুপা। ভুসুকুপা 8টি পদ রচনা করেছিলেন। সরপা 4টি পদ রচনা করেছিলেন। লইপা, সবরপা ইনারা 2টি করে পদ রচনা করেছিলেন। আরো অনেকে 1টি করে পদ রচনা করেছিলেন। চর্যাপদের ভাষা আমরা বুঝতে পারি না। আমরা একটু আগেই যে পদটি বলেছি সেটা আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ ভাষা পূর্বের যেটা ছিল সেটা এখন আর নেই, এটা বিবর্তিত হতে হতে বর্তমান পর্যায়ে এসেছে। চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বলেছেন। সন্ধ্যা ভাষা বা আলো আধারের ভাষা। কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না, একটু বোঝা যায়, একটু বোঝা যায় না, মানে হেয়ালি ভাষা, আলো আধারের ভাষা। চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা। চর্যাপদের রস হচ্ছে শৃঙ্গার রস। চর্যাপদের মধ্যে শৃঙ্গার রসের ব্যবহার রয়েছে। এর মধ্যে বিভিন্ন রাগ রয়েছে। ভৈরবী রাগ একটি উল্লেখযোগ্য, পটমঞ্জরি, ভৈরবী প্রভৃতি রাগ রয়েছে। চর্যাপদে একদম সাধারণ মানুষের কথা বলা হয়েছে, নিম্ন আয়ের, নিম্ন সাধারণ মানুষের কথা বলা হয়েছে। তালত ঘর মোর নাহি পরিবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। অর্থাৎ টিলার উপরে আমার ঘর, আমার ঘরে হাড়িতে ভাত নেই, কিন্তু আমার ঘরে প্রতিদিন অতিথি আসে বা মেহমান আসে।